সকালবেলা উঠে ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করে রেডি করে তাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসছি। এসে আবার সেই বাসার কাজেই লেগে পড়েছি। দুপুরে রান্না করতে হবে, তাই আগে থেকেই সব কিছু তৈরি করে নিচ্ছি। কারণ দুপুরে রান্না সেরে ঘরে সব কাজ সেরে তারপরে আবারও ছেলে মেয়েকে আনতে যাব। আমি না গেলে তারা আসতে পারবে না, তাই আমাকে খুব দ্রুত সংসারের সব কাজ সেরে আবারও তাদেরকে আনতে যেতে হবে। এটাই হচ্ছে আমার প্রতিদিনের চাকরি। এখানে বেতনভুক্ত হয়তো চাকরি করে সবাই, আর আমি বেতন ছাড়াই এই সংসারে চাকরি করে যাচ্ছি। কারণ আমাদের মেয়েদের কোনো ছুটিও নেই কিংবা কোনো বেতনও নেই। বাংলাদেশ সরকার প্রতিটা দেশে সবার জন্য কত কিছুই না তৈরি করেছে, বাংলাদেশের কত উন্নতি করেছে। শুধু আমরা গরিব, আমরা অসহায়, এই নারীদের দিকে সরকার একবারও তাকালেন না, আমাদের কোনো সুব্যবস্থা করলেন না, আমাদেরকে একদিনও ছুটির আওতায় আনলেন না, না আমাদের বেতনের আওতায় আনলেন। আমরা অনবরত শুধু পরিশ্রমই করে যাচ্ছি। বাংলাদেশে একজন মজুরদারেরও বেতন বেড়েছে, অথচ আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই সংসারের প্রতি, কিন্তু আমাদের কোনো বেতন নেই। কিন্তু দিন শেষে তারপরেও আমাদের শুনতে হয় আমরা কী করি এমন। শুধু তো সংসারে থাকি, দুইটা রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, এই। কিন্তু এই কাজগুলো যে একা হাতে আমরা সামলাই, সংসার করা, ছেলে মেয়ে সামলানো, বাজারঘাট করা, শুধু তোমরা তো ভাই 2 টাকা ইনকাম করেই ঘাড়ের উপরে ছেড়ে দাও, কিন্তু ভাবো না একবারও এই সংসারে এত বড় হাল আমরা কীভাবে বয়ে বেড়াই। তারপরও দিন শেষে আমাদের শুনতে হয় আমরা তাদের উপরে বোঝা। আসলে কি আমরা বোঝা? তাহলে কেন আমাদেরকে এইভাবে রাখা হয়? আমাদেরকেও বেতন দেওয়া হোক, আমাদেরকেও ছুটির আওতায় আনা হোক, সপ্তাহে অন্তত